এই যে আমরা প্রদীপ জ্বালাই, এই প্রদীপ কোথা থেকে আসলো, এই প্রদীপের সৃষ্টি কিভাবে হলো, খুব মন দিয়ে শুনবেন এই তত্ত্ব কথাগুলো। সৃষ্টির প্রথম ভাগে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই ব্রহ্মার কয়টা মাথা জানেন? ব্রহ্মার ওই 3টা মাথা। অনেকে ওই কি জানো বলে, চুলোয় রান্না করে, চুলোকে বলে ব্রহ্মা। চুলো ব্রহ্মা না, ব্রহ্মা হচ্ছেন একজন দেবতা। ও চুলোয় দেখি অনেকে রান্না করতে গিয়ে প্রণাম করে, জয় ব্রহ্মাদেব। আরে ওটা অগ্নিদেব, অগ্নি। হ্যাঁ, অগ্নির হচ্ছে 3 মস্তক, আর ব্রহ্মার হচ্ছে 5টা মাথা। ব্রহ্মার কয়টা মাথা? আর শিবের কয়টা মাথা? শিবেরও 5টা মাথা। পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি। কিন্তু এই শিবেরও আগে ছিল 5টা মাথা, ব্রহ্মারও আগে ছিল 5টা মাথা, কিন্তু এখন আর নাই। এখন শিবেরও 4টা মাথা আছে, ব্রহ্মারও 4টা মাথা আছে। কি করে 5টা দিয়ে একটা কমে গেল, খুব মন দিয়ে শুনবে। সৃষ্টির প্রথম ভাগে এই ব্রহ্মা মানুষের মনের ভিতরে কামনা বাসনা যাতে তৈরি হয়, মানুষ যেন কামনা বাসনার দিকে আকৃষ্ট হয়। আমাদের ভজনের প্রধান শত্রু হচ্ছে 6টা। কৃষ্ণ ভজনের প্রধান শত্রু 6টা। তার ভিতরে প্রথমটা হচ্ছে কাম, দ্বিতীয়টা ক্রোধ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তো প্রথম শত্রুটার নামই হচ্ছে কাম। যদি ওই দেহের ভিতরে কামনার ভাব চলে আসে, তার আর কৃষ্ণ ভজনের দিকে ধাবিত হওয়া যায় না। তো ব্রহ্মা কি করলো, মনে মনে ভাবতে লাগলো কি করে এই মানুষদেরকে সংসারী করা যায়, কি করে মানুষদেরকে সংসারী করা যায়। তো মনে মনে ভাবা, এক কথা মনে মনে ভাবা, একই কথা মনের ভিতরে বারবার ভাবা, একে বলা হয় মনন। একই কথা বারবার মনের ভিতরে ভাবা, একে বলা হয় কি? মনন। একই জিনিস বারবার টানা, তাকে বলা হয় কি? মন্থন। একই জিনিস, যেমন ওই মা যশোদা কি করত? ননি মন্থন করত। আবার ওই সমুদ্রে কি হয়েছে? সমুদ্র মন্থন। ওই সাপটারে ধরে 2 পাশ দিয়ে 2 দল টানে। একই জিনিস বারবার টানাকে বলা হয় মন্থন। মা যশোদা ওই দড়ি ধরে বারবার টানতেন, তাই ননি মন্থন, সমুদ্র মন্থন। আর একই কথা বারবার ভাবা, তাকে বলা হয় মনন। তো ব্রহ্মা ওই একই কথা বারবার ভাবছে যে কি করে মানুষের মনে কামনা সৃষ্টি করা যায়, কি করে মানুষের মনে কাম ভাব আনা যায়। ওই মনন করতে করতে ব্রহ্মার মন থেকে একটা দেবতার সৃষ্টি হয়েছে। দেবতার নাম হলো মদন। ব্রহ্মা মনন করতে করতে ব্রহ্মার মন থেকে একটা দেবতা সৃষ্টি হয়েছে। দেবতার নাম কি? মদন দেব। এই মদন দেবতা কিসের দেবতা? সমস্ত কিছুর একজন দেবতা আছে, তাই না? ধন সম্পদের দেবতার নাম কি? জোরে বলেন। বিদ্যার দেবী। পিছনের দিকের মায়েদের কি হয়েছে? শনির আখড়া নাকি ওখানে? কথা বলছেন না কেন? জোরে জোরে বলতে হবে। বিদ্যার দেবীর নাম কি? তারপরে কি? ধন সম্পদের দেবীর নাম? শক্তির দেবীর নাম শক্তি, মা দুর্গা। তারপর ব্যবসা বাণিজ্যের দেবতাকে? গণেশ। শিল্প কাজ, শিল্প বিশ্বকর্মা। সব ভক্তির দেবীর নাম কি? যিনি ভক্তি প্রদান করেন? তুলসী মহারানী। সব ডিপার্টমেন্টে একজন একজন করে দিয়েছে ভগবান। ওই যে যিনি জল দেয়, সেই জলের দেবতার নাম কি? বরুণ। বরুণ দেব। জল যিনি দেয়, সেই দেবতার নাম হচ্ছে বরুণ। আর পাপ মোচনের দেবীর নাম হচ্ছে গঙ্গা। তিনি হচ্ছে পাপ মোচনী, আর জল দান করেন বরুণ। এরকম করে এক একজন আর এক একটা দায়িত্ব। তো ব্রহ্মার ওই মন থেকে ওই যে কি করে মানুষের মনে কামনার সৃষ্টি হয়, এই কথা বারবার ভাবতে ভাবতে ব্রহ্মার মন থেকে এক দেবতার সৃষ্টি হয়, নাম তার মদন। এই মদন হচ্ছে কামনার দেবতা, প্রেমের দেবতা, প্রেম ভালোবাসার দেবতার নাম হচ্ছে মদন। ব্রহ্মা তো মদনকে দেখে খুব সন্তুষ্ট। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। মদনের স্ত্রীর নাম কি? রতি।
রতি থাকে নারীর কাছে, মদন থাকে পুরুষের কাছে। তো এবার মদন, ব্রহ্মা মদন দেবকে সৃষ্টি করে, এবার মদন দেবকে বলছে পুত্র, ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছে তো, তাই ব্রহ্মার নিজের ছেলে, মদন হচ্ছে তার ছেলে। এবার ব্রহ্মাকে বলছে পুত্র, তোমাকে আমি এই যে দায়িত্ব দিলাম, তুমি আমার মন থেকে সৃষ্টি হয়েছো, তাই তোমার নাম দিলাম আমি মদন। হ্যাঁ, আর তোমাকে আমি একটা বিশেষ দায়িত্ব দেব। বলছে কি দায়িত্ব পিতা? বলছে এই জগতের সব মানুষের ভিতরে তোমার কামনা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, কামনা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, কিন্তু সাবধান, যারা কৃষ্ণ ভক্ত, হ্যাঁ, যারা ব্রহ্মচারী, তাদের আবার কামনার সৃষ্টি করবে না। কিন্তু যারা কৃষ্ণকে সেইভাবে ডাকে না, ভগবানের আরাধনা করে না, তাদের মনের ভিতরে তুমি কামনার সৃষ্টি করবে, পারবে? মদনদেব বলে কিভাবে করতে হবে? ব্রহ্মাদেব কি করলেন? একটা ধনুক দিলেন, বলছে এই নাও, এই ধনুকটা নাও। আমার ভগবানের চরণে 19টা চিহ্ন আছে, তার ভিতরে একটা হচ্ছে ধনুক চিহ্ন। এই চিহ্নটা কোনখান থেকে আসলো খুব মন দিয়ে এই পাঠের ভিতরে অনেকগুলো তত্ত্ব আছে, শুনবেন। তো এবারে মদনদেবকে একটা ধনুক দিল। সেই ধনুকটা কি দিয়ে তৈরি? সোনা, লোহা, রূপা কিছু না, ধনুকটা ফুল দিয়ে তৈরি, পুষ্প দ্বারা তৈরি একটা ধনুক দিল মদনদেবকে। নাও মদন, এই ধনুকটা নাও। বলছি পিতা, আমি এই ধনুক দিয়ে কি করব? বলে শোনো, এই ধনুক দিয়ে তুমি তীর মারবে। তীরের আরেক নাম হচ্ছে বান। তীরকে কি বলে? বান। বলছে এই ধনুক দিয়ে তুমি বান মারবে। কিন্তু তুমি যে বান মারবে, জগতে সব বান মারলে মানুষ মরে, কিন্তু মদনদেব যদি কাউকে বান মারে তাতে মরে না। মদনদেব মারে কাম বান, হ্যাঁ, কামনা বাসনার বান মারে। তো পিতা ব্রহ্মা বলছে তুমি এই ধনুকটা দিয়ে বান মারবে, আর যাকে বান মারবে তার ভিতরে কামনা বাসনার সৃষ্টি হবে। হ্যাঁ, কামনা বাসনার সৃষ্টি হবে। মদনদেব বলে পিতা, আমার কাছে তো কোনো বান নাই, তীর নাই, আমি কি মারবো? ব্রহ্মা তখন কি করলো? মদনদেবকে 5টি বান দিয়ে দিল। কয়টি বান? 5টি বান। আপনারা পড়েছেন ছোটবেলায়, একে চন্দ্র পড়েছেন? চন্দ্র, আকাশে কয়টা চাঁদ? একটা, একে তাই চন্দ্র। 2-এ কি হয়? পক্ষ। কি কি পক্ষ? শুক্ল পক্ষ। 3-এ কি হয়? নেত্র। নেত্র মানে চোখ। চোখ কয়টা? 3টা। কি কি চোখ? ডান চোখ, বাঁ চোখ, জ্ঞান চোখ। 4-এ কি হয়? বেদ। 4-এ বেদ। কি কি বেদ? ঋক, সাম, যজুর, অথর্ব। 5-এ কি হয়? পঞ্চবান। এই সেই পঞ্চবান। ব্রহ্মা 5টা বান দিয়েছে তার ছেলেকে। হ্যাঁ, এই বানগুলোর মতো বান আর জগতে নাই। তাই ব্রহ্মা 5টা বান দিল তার পুত্র মদনদেবকে, নাও মদন, এই 5টা বান নাও। সেই থেকে হয় 5-এ পঞ্চবান। এই পঞ্চবান কি কি এবার বলুন তো, কে পারেন? পঞ্চবান, 5-এ পঞ্চবান কি কি? প্রথমটার নাম হচ্ছে সম্মোহন। এই পঞ্চবান, প্রথমটার নাম সম্মোহন, দ্বিতীয়টার নাম হচ্ছে উন্মাদন, 3 নাম্বারটার নাম শোষণ, 4 নাম্বারের নাম তাপন, আর 5 নাম্বারে স্থাবন। এই 5-এ পঞ্চবান। পড়েন, এইগুলো পড়ান বাচ্চাদেরকে। এখন আর না পড়াতে পড়াতে গেছে, এগুলো সনাতন ধর্মের শিক্ষা। 5-এ পঞ্চবান, 6-এ কি? 6 ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু, 9-এ নবগ্রহ, 10-এ দিক, 11-তে একাদশ রুদ্র, 11-তে একাদশ রুদ্র। শিব হচ্ছে 11টা, হ্যাঁ, বসু হচ্ছে 8টা, বেদ হচ্ছে 4টা, বান হচ্ছে 5টা, এইরকম করে। সমুদ্র হচ্ছে 7টা, ঋতু হচ্ছে 6টা, নবগ্রহ, গ্রহ হচ্ছে 9টা, দিক হচ্ছে 10টা। তাই 11-তে একাদশ রুদ্র। শিব হচ্ছে 11টা, 12-তে দ্বাদশ আদিত্য,
আদিত্য মানে সূর্য, সূর্য হচ্ছে 12টা, এইরকম করে 100 পর্যন্ত গণনা আছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এইগুলো এখন সবাই ভুলে গেছি। সেই আদর্শ লিপি, হ্যাঁ মনে আছে সেই প্রাচীন আদর্শ লিপি কার লেখা ছিল? সীতানাথ বসাক, এখন আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তার আদর্শ লিপি না পড়ে, হ্যাঁ তার আদর্শ লিপি না পড়ে জ্ঞান অর্জন করা যায়, কিন্তু মানুষ, প্রকৃত মানুষের শিক্ষা লাভ করা যায় না। কত সুন্দর নীতিবাক্য ছিল না, সেইগুলো আজ হারাতে হারাতে এই রকমের অবস্থা হয়েছে। তো মদনদেব 5টা বান দিল তার পুত্রকে। তো 5টা বান দিয়ে বলছে, শোনো পুত্র, এই 5 বান নাও। এই 5 বান কিন্তু সবার গায়ে মারবে না। মায়েরা মন দিয়ে শুনবেন, সবাইকে মারা যাবে না। বলছে যারা ভক্তি পথে নাই, হ্যাঁ তাদের ক্ষেত্রেই 5 বান মারবে, অন্য কাউকে কিন্তু মারবা না বাবা, তাইলে কিন্তু বড় বিপদ। হ্যাঁ, এইদিকে এই ব্রহ্মার, এই মদনদেব একটা পুত্র, ব্রহ্মার 2টি কন্যা আছে জানেন, ব্রহ্মার 2টি মেয়ে আছে। ব্রহ্মার স্ত্রীর নাম কি জানেন? ব্রহ্মার স্ত্রীর নাম জোরে বলুন, কে জানে? আহারে, তুমি তো সব থেকে ভালো জেনেছো। ব্রহ্মার 2টি মেয়ে, বড় মেয়ের নাম সরস্বতী আর ছোট মেয়ের নাম সন্ধ্যা। দেখেছো? এটা তুমি কেন প্রায় সবাই জেনে বসে রয়েছে ব্রহ্মার স্ত্রী সরস্বতী। আমরা কি শিখছি চিন্তা করুন, সরস্বতী তার মেয়ে। ব্রহ্মার 2 স্ত্রী, সাবিত্রী, গায়ত্রী। নারায়ণের 4 স্ত্রী, হ্যাঁ নারায়ণের 4 স্ত্রী, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, তুলসী। হ্যাঁ, এটা হচ্ছে নারায়ণের। তো লক্ষ্মী সরস্বতী হচ্ছে নারায়ণের স্ত্রী, আর ব্রহ্মার স্ত্রী হচ্ছে সাবিত্রী আর গায়ত্রী। হ্যাঁ, এবারে হচ্ছে গিয়ে সাবিত্রী গায়ত্রী হচ্ছে ব্রহ্মার স্ত্রী। আর ব্রহ্মার 2টা মেয়ে, একটার নাম বড়জন সরস্বতী আর ছোটজন হচ্ছে সন্ধ্যা। ওই সরস্বতী হচ্ছে ব্রহ্মার কন্যা আর দ্বিতীয়জন হচ্ছে সন্ধ্যা। পৃথিবীর সব থেকে সুন্দরী নারীর নাম হচ্ছে সন্ধ্যা। ব্রহ্মার মেয়ে, ছোট মেয়ে সন্ধ্যা সব থেকে সুন্দরী। ব্রহ্মা নিজের হাতে এই সন্ধ্যাকে তৈরি করেছিলেন। অপরূপা সুন্দরী ছিলেন সন্ধ্যা। হ্যাঁ, অপরূপা সুন্দরী সন্ধ্যা। সন্ধ্যা ছিল শিবের ভক্ত। ওমা, এখন দিন আছে, রাত্র আছে, কিন্তু একটা সময় রাত্র ছিল না, সব সময় দিনের আলো ছিল। মানুষ শেষে খেলে ঘুরে বেড়াতো, কোনো অন্ধকার ছিল না এক সময়, সব সময় আলো ছিল পৃথিবীর মাঝে। তো ব্রহ্মার ছোট কন্যাটির নাম সন্ধ্যা। সন্ধ্যা ছিল বড় সুন্দরী, হ্যাঁ, এবং শিবের পরম ভক্ত। যুবতী সন্ধ্যা সেই দিন শিব পূজা করেছিল। হ্যাঁ, যুবতী সন্ধ্যা সেই দিন শিব মন্দিরে বসে শিবের আরাধনা করছিল, শিব ঠাকুরকে ডাকছিল। হ্যাঁ, আজ রাস্তার পাশে শিব মন্দিরে বসে সন্ধ্যা শিবের আরাধনা করছে। এই দিকে মদনদেব, ব্রহ্মা তাকে 5টি বান দিয়েছে, আবার সতর্ক করছে, মদন এই 5 বান কিন্তু সবাইকে মারবে না। ওমা, মদনদেবকে দেখবেন অনেকে গালিগালাজ দেয়, যাদের মাথায় একটু বুদ্ধি কম, বলে মূর্খ মদন কোতারের। হ্যাঁ, মদনদেবের মাথায় একটু বুদ্ধি কম, তাই যার যেমন সবাইকে যোগ্য স্থানে, হ্যাঁ যার যে স্থান তাকে সেখানে বসাতে হয়। হ্যাঁ, যার যে স্থান তাকে সেখানে বসাতে হয়। এবার আমাকে যদি বলে এবার ওই বাস চালাতে, হ্যাঁ আমি তো মরবই, সাথে ওই বাসে যে কয়টা থাকবে সেই কয়টাও শেষ, কারণ আমি তো সাইকেল চালাতেও জানি না, বাস চালাবো কি করে। তো মদনদেব সবে মাত্র সৃষ্টি হয়েছে, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো নিয়ম কানুন জানে না, কিন্তু তার পিতা তাকে একটা বড় দায়িত্ব দিয়েছে।
তাই যাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব দেওয়ার আগে ভাবতে হয় যে এই দায়িত্ব পালন করতে পারবে তো, নইলে কিন্তু বড় সর্বনাশ হয়ে যায়। সেই সর্বনাশ হলো মদনের ক্ষেত্রে। মদন দেব তখন কি করলো, ওই যে 5টা বাণ দিল, পিতা ব্রহ্মা আবার সাবধান করছে, বাবা এই 5 বাণ কিন্তু সবাইকে মারা যাবে না, যার গায়ে মারবে সে কিন্তু কামনার বাণে জর্জরিত হয়ে যাবে। মদন তুমি শুধু তাকাবে, তোমার দৃষ্টি যার দিকে পড়বে তার মনে এই কামনা কাম ভাব চলে আসবে। এই 5 বাণ মারবে যখন প্রয়োজন হবে তখন, তুমি শুধু তাকাবে তাতেই মানুষের মনে কামনা হবে, কিন্তু এই 5টা বাণে হাত দেবে না প্রয়োজন ছাড়া। এই 5 বাণ বড় ভয়ঙ্কর, তোমাকে দিলাম। কিন্তু মদন দেবের অত মাথায় খেলেনি, জন্মেই একেবারে ধনুক আর বাণ পেয়ে গেছে, আনন্দ আর ধরে না 5টা বাণ। এবার পিতা ব্রহ্মা মদন দেবকে সব বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে, পিছন ফিরে পিতা ব্রহ্মা চলে যাচ্ছে। মদন দেব বসে বসে ভাবছে, আমার বাবা যেই 5টা বাণ দিল আর ধনুক দিল, এতে কাজ করে কিনা একটু পরীক্ষা করে দেখি, এই 5টা বাণে কাজ করে কিনা একটু পরীক্ষা করে দেখি। কিন্তু কার উপরে মারবো, কাকে পরীক্ষা করব? ওমা ওর বুদ্ধিতে আর কুলায়নি, দেখে বাবা চলে যাচ্ছে, বলে বাবার গায়ে মারি একটা, দেখি এতে কাজ করে কিনা। এই তো এর জন্য এগুলো ভয়ঙ্কর, যাকে যে দায়িত্ব দিতে হবে সেই দায়িত্ব যেন অক্ষরে অক্ষরে পালন করে। আমার খুব খারাপ লাগে তখন, আমি সেই মানুষদের মুখও দেখি না যারা কথা দিয়ে কথা রাখে না। আমি কিন্তু জনম দশায় তাদের মুখ আর দেখি না। আমার সাথে কয়েকটা ছিল দিদিছি বাপ, যে কথা দিয়ে কথা রাখবে তাকে আমার প্রাণ কেটে দেব। এতে দেখি অনেক জায়গায় ভাগবত পাঠে অনেক দেখি পাঠকরা কথা দিয়ে তারপরে আসছে না। আমি কি বলছি, আমার সাথে যারা আছে, আমি যদি কোনো জায়গায় পাঠের কথা দেয়া থাকে, যদি আমি মরে যাই, আমার লাশ সেইখানে নিয়ে যাবা, তারপরে এনে যা খুশি করো, জলে ভাসাও, কাটো, মাটি দাও, পোড়াও, যা খুশি, কিন্তু আমার যেইখানে কথা দেওয়া ছিল যাব সেইখানে যেন আমি যেতে পারি। কথাটাই হচ্ছে আসল। আজ যারা এই কথার গুরুত্ব রাখতে জানে না, তারা জীবনে উন্নতি করতে পারে না। আজ মদন দেব কি করেছে, ওই কথার কোনো তালমুড়ো বোঝেনি। 5টা বাণ বাবা বারবার নিষেধ করছে, সবার গায়ে মারবি না। প্রথম বাণটার নাম হচ্ছে সম্মোহন। এই সম্মোহন বাণ মারলে পরে, প্রথম বাণটার নাম হচ্ছে উন্মাদন, উন্মাদ হয়ে যায় এই বাণটা মারলে পরে। তো মদন দেব কি করেছে, সেই উন্মাদন বাণটা মেরেছে তার বাবার গায়ে। তো পরীক্ষা করে দেখি বাণটায় কেমন কাজ করে। যেই পিতা ব্রহ্মার গায়ে লেগেছে, ব্রহ্মা না ওই কামনায় উন্মাদ হয়ে গেছে, মরে না। এই বাণ মারলে কেউ মরবে না। আর এই বাণের ক্ষমতা কি, যাকে মারবে তার গায়ে লেগে আবার যে মেরেছে তার হাতে আবার চলে আসবে। জগতে সব তীর যাকে মারে তার গায়ের মধ্যে ঢুকে থাকে, কিন্তু মদনের 5 বাণ যাকে মারবে তার গায়ে লেগে আবার মালিকের কাছে চলে আসবে। তাই মদনের বাণ কোনো সময় ফুরায় না, তাই বলা হয়েছে 5 পঞ্চ বাণ। জগতের সব বাণ শেষ হয়ে যাবে, কিন্তু এই 5 বাণ কোনোদিন শেষ হবে না। পিতা ব্রহ্মার গায়ে মারল উন্মাদন বাণ, আর পিতা ব্রহ্মা তখন উন্মাদ হয়ে গেল, কাম ভাবে পিতা ব্রহ্মা তখন উন্মাদ হয়ে গেল। ওই রাস্তার পাশে বসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করছিল তার কন্যা সন্ধ্যা। উন্মত্ত কামনায় উন্মত্ত হয়ে পিতা ব্রহ্মা সন্ধ্যার কাছে গিয়ে সন্ধ্যাকে প্রস্তাব দিল, আমি তোমায় বিবাহ করতে চাই। সন্ধ্যা তখন মানে চমকে গেছে, আরে কি বলছেন পিতা, আপনি আমার পিতা, এ কি বলছেন? ব্রহ্মার তো চেতনা নেই, ওই কাম বাণে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সন্ধ্যাকে গিয়ে প্রস্তাব দিচ্ছে, আমি তোমায় বিবাহ করব। সন্ধ্যা বলছে, ছি ছি, এই কথা শোনাও মহা অপরাধ, আপনি আমার পিতা, আর এ কি বলছেন আমাকে, এ কোনোদিনই সম্ভব নয়।
এই বলে সন্ধ্যা চলে যেতে শুরু করেছে। যেই সন্ধ্যা যেতে শুরু করেছে আর ব্রহ্মা সন্ধ্যার শাড়ির আঁচল টেনে ধরেছে। ব্রহ্মা সন্ধ্যার দুই নয়নে জল ঝরছে আর মহাদেবকে ডাকছে, হে ভোলানাথ, যদি আজকে পিতার হাতে কন্যার সম্মান যায় তাহলে জগতে আর কোনোদিন পিতা কন্যার এই অপূর্ব সম্পর্ক থাকবে না, জগৎবাসী ঘৃণা করবে। সন্ধ্যা বলছে, হে প্রভু, আমাকে রক্ষা করুন, ভোলানাথ আমাকে রক্ষা করুন। আজ ভোলানাথকে ডাকছে, ভোলানাথ রক্ষা করবার জন্যে কৈলাস থেকে রওনা দিয়েছেন সন্ধ্যাকে রক্ষা করবার জন্যে। কিন্তু দুরন্ত গতি ব্রহ্মা সন্ধ্যার আঁচল ধরে টানতে লাগলেন। সন্ধ্যা নারী তো, সে কি করে পারে পুরুষের সাথে? আর তখন ব্রহ্মা কামে উন্মত্ত হয়ে রয়েছে। যখন ওই শাড়ির আঁচল টান দিয়ে খুলছে, দেহের অংশ বেরিয়ে যাচ্ছে। সামর্থ্যবান কন্যার দেহের অংশ, এই যে আমাদের মায়েদের পোশাক পরিচ্ছেদের অনেক নিয়ম রয়েছে জানেন। এই যে মায়েদের যদি শাস্ত্র মেনে পোশাক পরে তাহলে হাতের কনুই পর্যন্ত ঢাকা রাখতে হয়, পিঠ মাথা এগুলো ঢাকা রাখতে হয়, এইগুলো নিজের পিতাও যেন দেখতে না পায়। আজ ব্রহ্মা যখন ওই পোশাক টেনে টেনে খুলছে, যখন ওই পিঠের কাপড় সরিয়ে দিচ্ছে, তখন সন্ধ্যা ভগবানকে বলল, হে প্রভু, আমি যদি সতী নারী হই, আমার পিতা আমার দেহের কোনো অংশই যেন দেখতে না পায়, আমার পিতা যেন আমার দেহের কোনো অংশ দেখতে না পায়, আমি জানি জগতের সাথে লীন হয়ে যাই। পিতা ব্রহ্মা সন্ধ্যার আঁচল ধরে টানছে আর সন্ধ্যার এক এক অঙ্গ যেটা যেটা বের হচ্ছে সেই অংশই পৃথিবীর সাথে লীন হয়ে যাচ্ছে। আর পিতা কন্যার আঁচল ধরে টানছে এই এক কালো অধ্যায়। সন্ধ্যার যখন ওই এক এক অংশ লীন হয়ে যাচ্ছে আর দিনের আলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, একটু একটু করে আঁচল টানছে, সন্ধ্যার দেহটা একটু একটু করে কালো হয়ে যাচ্ছে, সাদা দিনের আলো অন্ধকার হতে শুরু করলো। যখন পিতা সন্ধ্যার সমষ্টি আঁচলটি খুলে ফেললো, সমস্ত শাড়িটি যখন পিতা ব্রহ্মার হাতে এসে পৌঁছালো, পিতা ব্রহ্মা তাকিয়ে দেখে সন্ধ্যার দেহ আর দেখা যাচ্ছে না। সন্ধ্যার দেহ এই পৃথিবীর সাথে বিলীন হয়ে গেছে। এক করুণ অধ্যায়। আজ পিতার জন্যে কন্যা জগতের সাথে বিলীন হয়ে গেল। এর জন্যই বলেছে, যাকে তাকে মূল্যবান দায়িত্ব দিতে নেই, দায়িত্ব দিলে বুঝে বুঝে দিতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের রাজসভায় বৈষ্ণব সেবা হবে, যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তো বড় জ্ঞানী পণ্ডিত, এই বৈষ্ণব সেবায় এক একজনকে এক একটা দায়িত্ব দাও। ভগবান কৃষ্ণ এক একজনকে একটা দায়িত্ব দিল। খাবার পরিবেশনের দায়িত্ব দিল ভীমকে। বলে, ভীম তুমি সবাইকে খাবার পরিবেশন করার দায়িত্বটা তোমার, তুমি করাবে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমাকে বড় চাতুর ভেবেছিলাম, সবাইকে যোগ্য দায়িত্ব দেবে, ভীমকে দিলে খাবার দেওয়ার দায়িত্ব। আরে ভীম তো এই একসাথে 40 মণ খাবার খায়, 3 ঘন্টা পর পর 40 মণ খাবার খায়, ওকে দিয়েছো খাবার দেওয়ার দায়িত্ব, ও তো সব খেয়ে নেবে। ভগবান বলছে, শোনো, ভীমকে দায়িত্বটা দিলাম কেন জানো? যদি এই খাবার দেওয়ার দায়িত্বটা অন্যের কাছে দিতাম, ভীমও এসে খেতে বসতো। আর ভীমকে এবার দায়িত্ব দিয়েছি, ভীম এখন আর খেতে পারবে না, সবাইকে খাওয়াবে, তারপরে ভীম খাবে। তাই দায়িত্বটা বুঝে বুঝে দিতে হয়। পিতা ব্রহ্মা এমন দায়িত্ব দিয়েছে। আজ সন্ধ্যার দেহ পৃথিবীর সাথে লীন হয়ে গেছে। এই পৃথিবীতে কোনো অন্ধকার ছিল না, কালো ছিল না। যেই দিন পিতা ব্রহ্মা এমন পাপ কাজ করেছে, সন্ধ্যার দেহটা পৃথিবীর সাথে লীন হয়ে গেছে।
অন্ধকার হতে শুরু হয়েছে। ওই সন্ধ্যার দেহটা লীন হয়ে আস্তে আস্তে অন্ধকার বেড়ে যাচ্ছে, রাত্র সৃষ্টি হলো। আর সন্ধ্যার দেহটা যখন পৃথিবীর সাথে লীন হয়ে গেছে, সেই সময়টাকেই বলা হয় সন্ধ্যাকাল। যখন এই সুন্দর আলো থেকে অন্ধকারের শুরু হবে, সেই সময়টার নাম হচ্ছে সন্ধ্যাকাল। সন্ধ্যা যখন মহাদেবকে ডাকছিল, মহাদেব দ্রুত বেগে ত্রিশূল হাতে দৌড়ে আসছে, কিন্তু আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। মহাদেব এসে দেখে পিতা ব্রহ্মার হাতে তার মেয়ের শাড়ির আঁচল। সন্ধ্যাকে আর দেখা যাচ্ছে না, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে। মহাদেব তখন রেগে গেলেন, হে দুরমতি ব্রহ্মা, তুমি সৃষ্টির পিতা, তুমি পিতা হয়ে এত বড় পাপের কাজ করলে। তোমার 5টা মাথা, এই 5 মাথায় চিন্তা করবে জগতের মানুষের কল্যাণের কথা, কিন্তু তা না চিন্তা করে তোমার মনে কামনার সৃষ্টি হয়েছে। এত বড় সাহস! তখন মহাদেব ধ্যান করে দেখলেন, দেখি তো তোমার কোন মাথা দিয়ে এত বড় খারাপ চিন্তার সৃষ্টি হয়েছে। কোন মাথার 5টা মাথায় 5টা জিহ্বা, কোন জিহ্বা দিয়ে তুমি নিজের কন্যাকে এহেন প্রস্তাব দিয়েছ। মহাদেব দেখতে পেলেন ব্রহ্মার পঞ্চম মস্তক। তখন মহাদেব বলল, যেই মাথা দিয়ে এত খারাপ চিন্তা, যে জিহ্বা দিয়ে এত খারাপ কথা, সেই মাথা লাগবে না। তখন মহাদেব ত্রিশূল দিয়ে ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করে দিল। ব্রহ্মার 5 নাম্বার মাথাটি মহাদেব কেটে দিল। যখন 5 নাম্বার মাথাটা কেটে দিয়েছে, ব্রহ্মার তো আর দোষ নেই। 5 নাম্বার মাথাটা কেটে দিয়েছে, আর ক্রোধে মহাদেব ক্রোধ যে আমার এমন পবিত্র ভক্ত সন্ধ্যা, তার দিকে তুমি কুদৃষ্টি দিয়েছ। মহাদেব অভিশাপ দিয়ে দিলেন, হে ব্রহ্মা, তুমি সৃষ্টির পিতা, জগতের সবকিছু সৃষ্টি করেছ, কিন্তু আজ তুমি যে পাপ করেছ, তাই আমি মহাদেব অভিশাপ দিয়ে দিলাম, আজ থেকে জগৎবাসী তোমায় আর কোনোদিন পূজা করবে না। অভিশাপ্ত হয়ে গেলেন ব্রহ্মা, তোমায় আর জগতের লোক পূজা করবে না, আমি অভিশাপ দিয়ে দিলাম। ব্রহ্মার 5 নাম্বার মাথাটি মহাদেব কেটে ফেলেছে, আর 5 নাম্বার মাথাটা ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি দিচ্ছে। ওই মাথার ভিতরে কুচিন্তা ঢুকেছে তো। যদি এই আঙুলের ভিতরে প্রয়োজন হয়, প্রয়োজনগুলো যদি বাদ দিয়ে দেয় বা আঙুলটা পচতে শুরু করে, ডাক্তাররা যদি আঙুলটা কেটে দেয়, তাহলে আর দেহের অন্য অংশ পচার সম্ভাবনা আছে? ওই কুভাবনা, মদন দেবের কুভাবনা ঢুকেছিল 5 নাম্বার মাথায়, যেই 5 নাম্বার মাথাটা মহাদেব কেটে ফেলেছে। আর ব্রহ্মার মনে শুদ্ধ ভাবের উদয় হয়েছে। ব্রহ্মা তখন হাউমাউ করে কাঁদছে, আর ওই শাড়ির আঁচলটা বুকে জড়িয়ে ধরে সন্ধ্যাকে ডাকছে, সন্ধ্যা আমার কন্যা, আমার কন্যা। তখন মহাদেব তিনিও বুঝতে পারলেন যে ব্রহ্মারও কোনো মূলত দোষ ছিল না, কিন্তু মাথাটা তো কেটে ফেলেছে, মাথাটা কেটে ফেলেছে। ব্রহ্মা তখন বলেছিল মহাদেবকে, তুমি আমার মাথা কেটে ফেলেছ, আমারও 5টা মাথা ছিল, তুমি একটা কাটলে, তোমারও একটা মাথা একদিন কাটা যাবে। তাই মহাদেবেরও একটা মাথা কাটা পড়েছিল। আজ ব্রহ্মার মন বড্ড ভারাক্রান্ত, দুঃখ যন্ত্রণা, কিনা তার নিজের কন্যা হারিয়েছে তো। এইদিকে সব পৃথিবী অন্ধকার হয়ে গেছে, কোথাও আলো নেই।
আলো আছে একমাত্র ভগবানের গোলক বৃন্দাবনে। আর ব্রহ্মার কাটা মাথাটা পড়ে রয়েছে, ওটার তো একটা সৎকার করতে হয়। অগ্নিদেবকে আহ্বান করা হলো, অগ্নিদেব এই ব্রহ্মার কাটা মাথাটা তুমি পুড়িয়ে দাও। অগ্নিদেব বলল হবে না, এই ব্রহ্মার এই মাথা এত বড় পাপ করেছে, আমি অগ্নিদেব যদি পোড়াতে যাই আমি নিজেই পুড়ে ছাই হয়ে যাব। এর নিজের কন্যার সাথে কি খারাপ ব্যবহার করেছে, এই মাথা হবে না। গঙ্গাকে ডাকা হলো, গঙ্গা তুমি এই মাথাটাকে তোমার জলে ভাসিয়ে নিয়ে যাও। গঙ্গা বলে অসম্ভব, জগতের সব পাপ গ্রহণ করলেও নিজের কন্যার সাথে যারা এই রকম করেছে সেই পাপ আমি নিতে পারবো না। ভাসানো তো দূর, এই পাপী মাথা যদি গঙ্গার উপরে রাখো তাহলে আমি গঙ্গায় ডুবে যাও। মা বসুমতীকে বলল, মা বসুমতী তুমি এই পাপের মাথা রাখো। বসুমতী বলল, আমি যদি রাখতে যাই আমি বসুমতী অপবিত্র হয়ে যাও। দেবতাগণ চিন্তিত হয়ে গেলেন, এই পঞ্চম মস্তক তাহলে কি করা যায়, আর জগতের অন্ধকার কি করে দূর করা যায়। ব্রহ্মার 5 নাম্বার মাথা নিয়ে সমস্ত দেবগণ গেলেন ভগবান শ্রীহরির কাছে। সবাই মিলে শ্রীহরির চরণে দণ্ডবত প্রণাম করলেন। শ্রী হরি শ্রী হরি পুনঃ বলে শ্রী হরি। সবাই শ্রী হরির চরণ বন্দনা করলেন। ভগবান শ্রী হরি বলতে লাগলেন, হে দেবগণ তোমরা সবাই এখানে আসার কারণ কি? ব্রহ্মা গিয়ে শ্রীহরির চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি আমার কন্যাকে কুপ্রস্তাব দিয়েছি, আর সেই অপরাধের ফলস্বরূপ দেবাদিদেব মহাদেব আমার পঞ্চম মস্তক ছেদন করে দিয়েছে। দেবতাগণ বলছে, হে প্রভু এই 5 নাম্বার মাথা এর কি গতি হবে, এর কেমন সৎকার হবে? ব্রহ্মাদেব কেঁদে কেঁদে বলছেন ভগবানের চরণে, প্রভু আমার এই 5 নাম্বার মাথাটা, আমি তো পাপী, আমার এই 5 নাম্বার মাথা যদি শাস্তি দিতে হয় শাস্তি যেন পায়, কিন্তু হে প্রভু আমার এই পঞ্চম মস্তক শাস্তি পেয়েও তোমার সেবায় যেন লাগতে পারে। ভগবান বললেন, ব্রহ্মা তুমি পিতা বাপ কিন্তু করেছো পাপ, তাই বাপ হলেও পাপও তাকে ক্ষমা করে। তাই তুমি বাপ, তাতে কি, তাতেও তোমার পাপের ক্ষমা নাই, তোমার এই 5 নাম্বার মাথা শাস্তি পাবে। ব্রহ্মা বলে, প্রভু শাস্তি দেন, কিন্তু শাস্তি পেয়েও আমার 5 নাম্বার মাথাটা যেন, এই পঞ্চম মস্তক যেন আপনার সেবায় লাগে। ভগবান শ্রীহরি বলল, বেশ তবে শোনো, হে ব্রহ্মা তোমার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হবে প্রদীপ। ব্রহ্মার পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হলো প্রদীপ। আর তোমার জিহ্বা, যে জিহ্বায় তুমি তোমার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছো, এই জিহ্বা হবে তোমার ওই প্রদীপের সলতে। ব্রহ্মার মাথাটা হয়ে গেল কি, আমার এই যে আপনারা প্রদীপ জ্বালান, এ হচ্ছে ব্রহ্মার পঞ্চম মাথা। আর যে জিহ্বা দিয়ে খারাপ প্রস্তাব দিয়েছিল সেই জিহ্বাটা হলো কি, সলতে। সলতে মানে কি, দোষী, বুঝেন তো, প্রদীপের যে দোষী সলতে। ভগবান বললেন, ব্রহ্মা তুমি আজন্ম শাস্তি পাবে। যে জিহ্বায় তুমি ওই কুকথা উচ্চারণ করেছো, ওই জিহ্বাটা জ্বলতেই থাকবে, কোনোদিন নিভবে না। জগতের সৃষ্টি হলো প্রদীপের,
বলছে ওই জিহ্বাটা হবে সলতে, আর ততদিন পর্যন্ত জ্বলতে থাকবে, আমার ভক্তরা নিভতে দেবে না। তোমার ওই জিহ্বা ও সলতে হয়ে প্রদীপে জ্বলতে থাকবে, আমার ভক্তরা নিভতে দেবে না। আপনারা প্রদীপ নিভতে দেন? যখন প্রদীপের তেল ফুরিয়ে যায় নিভতে দেন? হ্যাঁ, তাড়াতাড়ি আবার তেল দেন, এই প্রদীপ যেন বাড়ন্ত না হয়। কেন তেল দেন? ভগবান আশীর্বাদ করেছিলেন সেদিন, যাও ওই জিহ্বা কোনোদিন আমার ভক্তরা নিভতে দেবে না, ওই জিহ্বা অমন জ্বলতেই থাকবে। হ্যাঁ, এই জিহ্বায় তুমি কুকথা উচ্চারণ করেছো, তাই এই জিহ্বা জ্বলতে থাকবে, আর তুমি তোমার এই পঞ্চম মস্তক শাস্তি পেতেই থাকবে। কিন্তু যেহেতু তুমি বলেছো যে আমি শাস্তি পেলেও যেন তোমার সেবায় লাগতে পারি, তাই তোমাকে আশীর্বাদ করছি, জগতে প্রদীপ না জ্বালালে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হবে না। জগতে প্রদীপ না জ্বালালে কোনো শুভ কাজ অনুষ্ঠিত হবে না। তোমার ওই পঞ্চম মাথা দিয়ে প্রদীপ, আর জিহ্বা হলো সলতে, তাই তুমি সব সময় জ্বলতে থাকবে। ওমা, প্রদীপ নিভাতে আছে জানেন? প্রদীপ কি দিয়ে নিভান? এই যে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, কিভাবে নিভান? বাতাস করে, ফু দিয়ে না হাত দিয়ে? হাত দিয়ে। প্রদীপ কোনো সময় নিভাতে নেই, যারা প্রদীপ নিভাবে তারাও অভিশপ্ত হয়ে যাবে। হ্যাঁ, মূলত যেই প্রদীপ যেই দিনকে জ্বালাতে হয় ওটা প্রসাদী হয়ে যায়, তারপরে ওটাকে ধুয়ে পরের দিনকে আবার জ্বালাতে হয়। হ্যাঁ, ওই ভগবানের আরতি দেওয়ার প্রদীপ ওটা আর পরে লাগে না, ওটাকে আবার ধুয়ে পরের দিনকে জ্বালাতে হয়। মূলত এইভাবে। আর কেউ যদি প্রদীপ নিভাতে চান, হাত দিয়ে, বাতাস দিয়ে, ফু দিয়ে, কোনোটা দিয়ে প্রদীপ নিভাতে নেই, প্রদীপ নিভাতে হয় ফুল দিয়ে। ভগবানের প্রসাদী ফুল দিয়ে প্রদীপের সলতে ঠেসে ধরতে হয়, পুষ্প দিয়ে প্রদীপ নিভাতে হয়। প্রদীপ যতবার, এই প্রদীপ হচ্ছে জীবন্ত সন্তানের, মায়েদের, মায়েরা কোনো সময় নিভাবেন না, যতবার প্রদীপ নিভাবেন, একবার নিভাবেন আপনার সন্তানের আয়ু একদিন কমে গেল। আজ পর্যন্ত যতবার নিভিয়েছেন একদিন একদিন করে সন্তানের আয়ু কমে গেছে। বলেন বাবা, এবার তো অপরাধ করেছি, অপরাধ থেকে মুক্তির উপায় কি? নিজের কান স্পর্শ করুন আর ভগবানের কাছে ক্ষমা চান, প্রভু আজকের পর থেকে আর এভাবে প্রদীপ নিভাবো না। ভগবানের প্রসাদী পুষ্প দিয়ে ওই প্রদীপের সলতে ঠেসে ধরতে হয়। এবং সর্ব উত্তম, প্রতিদিনের ভগবানের সেবার প্রত্যেকটা সামগ্রী আজকে ব্যবহার করার পরে আবার কালকে থেকে যে ব্যবহার করবেন সব ধৌত করতে হয়। যারা শুদ্ধ ভক্ত দেখবেন ঘন্টাটা পর্যন্ত প্রতিদিন ধুয়ে তারপরে ব্যবহার করে। ওই ঘন্টাটা পর্যন্ত ধুয়ে নিয়ে আসতে হয়। অনেকের বাড়িতে গেলে, হাই ভগবান, প্রদীপ যে কই, ও স্বাধীনতার যুগে জ্বালিয়েছে আর ওটারে ধোয়নি, তার ভিতরে কি অবস্থা, ও দেখলে আসে বমি, সেইটাকে জ্বালাচ্ছে, মহা অপরাধ। কেন রোগ ব্যাধি আমাদের ছাড়ে না? বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমরা বিধি নিয়ম কানুন মানি না, তাই রোগ ব্যাধি, ত্রিতাপ, জ্বালা, অশান্তি আমাদের ছাড়ছে না। এই ব্রহ্মার পঞ্চম মস্তক থেকে জগতে সৃষ্টি হলো প্রদীপ। মনে থাকবে প্রদীপ কিভাবে সৃষ্টি হলো? ভগবান আশীর্বাদ করলেন, যেইখানে যেই শুভ কাজ হবে যতক্ষণ প্রদীপ না জ্বালাবে আমি ভগবান সেই জায়গায় যাব না। তাই ছেলের বিয়ে দাও, মেয়ের বিয়ে দাও, অন্নপ্রাশন করো, আশীর্বাদ দাও, সবার আগে জ্বালাতে হবে প্রদীপ। যেই পূজা করো, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, ঠাকুর মশাই পূজা শুরু করতে পারবে না, আগে কি জ্বালাতে হবে? প্রদীপ। জয় জয় রাধা রমন,
जय जय राधा रमन जय जय राधा जय जय राधा रमन जय जय राधा रमन राधा रमन जय जय राधा रमन